আবার আমরা ঘুরতে চলে গেছিলাম পাহাড়ে। পাহাড়ে যাওয়ার একটা আলাদাই মজা। দু সাইডে বড় বড় পাইন ফরেস্ট এবং মাঝে চলে যাচ্ছে আঁকাবাঁকা পাহাড়ি পথ। এইবার আমরা গেছিলাম নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলে যাওয়ার প্রবেশ পথ হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি পৌঁছে টুকটাক কটা ছবি তুলে নিই আমাদের গ্রুপের সাথে। এরপর আমরা বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। রাস্তায় করছিলাম আমরা গল্প, খুনসুটি, এতদিন পরে দেখা। মিরিকে পৌঁছে আমরা ফার্স্টে চলে যাই মিরিক লেকের ভিউ নিতে। সেখানে হেঁটে চলে যেতে বেশ ভালোই মজা লাগছিল। চারিদিকে বেশ ভিউটা অসাধারণ ছিল। ব্রিজের নিচে যাচ্ছিল বোট। আমার সব থেকে প্রিয় লেগেছিল ওখানে পৌঁছে আমাদের দেখা হয়ে গেছিল আমাদের সব থেকে প্রিয় ডগেশ ভাইয়ের সাথে। এরপর পাহাড়ে যাচ্ছে আর মোমো খাবো না তাই কি হয়, তাই ওখানে একটা রেস্টুরেন্টে আপার টপে গিয়ে আমরা মোমো খেয়ে ফেলি এবং মোমো দেখতে দেখতে মিল্ক লেকের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল এবং সাথে ছিল আমাদের সাথে কফিও। কফি খেতে খেতে ভিউ দেখছিলাম আর মজা নিচ্ছিলাম। মিল্ক লেকের পাশেই ছিল পাইন ফরেস্ট। পাইন ফরেস্টে কয়েকটা টুকটাক করে ছবি তুলে নিই এবং এক ছবি তোলার পর আমরা বেরিয়ে পড়ি টি গার্ডেনের উদ্দেশ্যে। টি গার্ডেনে গিয়েও ভিউটা খুব সুন্দরই লাগছিল, একটা ছবি তুলি এবং তার সাথে চা পাতাটাও তুলে নিয়ে চলে আসি। এরপর আমরা বেরিয়ে পড়ি নেপাল বর্ডার এবং পশুপতি মার্কেটের উদ্দেশ্যে। পশুপতি মার্কেট এবং নেপাল বর্ডার ঘুরে সেখানে কয়েকটা ছবি ক্লিক করার পর আমরা বেরিয়ে পড়ি আমাদের হোমস্টের দিকে। আমাদের হোমস্টে ছিল মাঝিদুরা এবং হোমস্টের নাম ছিল স্বস্তিক হোমস্টে। হোমস্টেতে পৌঁছে আমরা লাঞ্চ সেরে ফেলি এবং লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিই। আমাদের এই হোমস্টে এর সমস্ত ডিটেলস আমার ব্লগে তোমরা পেয়ে যাবে এবং এই হলো হোমস্টের ভিউ। অসাধারণ ছিল। পেছনে ছিল পাইন ফরেস্ট, সামনে ছিল হিল ভিউ। তো সকালে উঠে সানরাইজটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। তো তোমরা যদি কখনো মাঝিদুরে আসো অবশ্যই স্বস্তিক হোমস্টেতে একদিন অবশ্যই স্টে করবে।